সংবাদটি ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি প্রকাশিত। কেবল ফেনী কলেজ বধ্যভূমিতেই পাকিস্তানি হানাদাররা হত্যা করেছিল অন্তত ৩,০০০ মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী বাঙালিকে। উনিশশো ৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ফেনী কলেজ ছিল পাকিস্তানি হানাদারদের গুরুত্বপূর্ণ ক্যাম্প। পাকিস্তান সেনাবাহিনীর ১৫ বেলুচ রেজিমেন্ট নিয়ন্ত্রণাধীন ছিল এই ক্যাম্প। ফেনী পাইলট হাই স্কুলের ঐতিহাসিক লাল ভবন পাকিস্তানিরা এখানে তৈরি করেছিল নির্যাতন সেল। এখানে বন্দী করা হতো বাঙালি মা বোনদের, তাদের উপর নেমে আসতো অবর্ণনীয় নির্যাতন। আমার বাড়িতে কোথায় আনছে এটা আমি জানি না, পরে জানছি যে ফেনী পাইলট স্কুলে ক্যাম্প আছে, পাঞ্জাবের ক্যাম্প আনছে। এ নিয়ে তো পাইলট স্কুলের কথা শুনলে আমার ভুল যাচ্ছে, আমার ভয় করে। ২ মাস এখানে বন্দি ছিলাম। নিচে বন্ধ, তালাবদ্ধ আসিল, দরজা বন্ধ আসিল। খুব হসিম চিনি ন, কাউকে দেখি নাই। আমার একবার পাকিস্তান তো মুক্তিযুদ্ধত গেছে গই, একবার লেখাপড়া করা ছিল, উনিও মুক্তিযুদ্ধত গেছে গই। আমার এই ২ বার প্রতিশোধে আমারে তুলে নিছে। ফেনী কলেজ ক্যাম্পাস জুড়ে ছিল গণকবর। এই প্রসঙ্গে বিশ্বজুড়ে আলোচিত বিলুনিয়া যুদ্ধের প্রধান নায়ক জাফর ইমাম বীর বিক্রম দৈনিক ফেনীকে ইতিপূর্বে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু কলেজ মাঠের দক্ষিণ গোলপোস্টের পেছনেই নয়, মাঠে, রেলওয়ে স্টেশন সংলগ্ন পুকুর, স্টেশন রোডের কলেজ সীমানা, মাঠ, যত্রতত্র বাঙালিদের হত্যা করে মাটিতে পুঁতে রাখত হানাদাররা। ভাইয়ের খুলি বুকে ধারণ করে চলে যাওয়ার যে গল্পটি দেওয়ালে রয়েছে সেটি জানিয়েছিলেন বাবু রাধেশ্যাম পাল। তিনি এখন আর পৃথিবীতে নেই। তিনি ছিলেন ফেনী কলেজের ক্রীড়া শিক্ষক। ১৯৭২ সালে ফেনী কলেজ শহীদ মিনারের সামনে যখন এখানে শহীদ যারা হয়েছিলেন তাদের হাড় গোড় করে যেন স্তূপ করা হয়েছিল, সেটি দেখভালের জন্য তিনিও দায়িত্বে ছিলেন। তো একদিন তিনি দায়িত্ব থাকাকালে এই ঘটনাটি ঘটেছিল। সেখান থেকে আমরা পেয়েছি সেই ইতিহাস। ৬ ডিসেম্বর ফেনী হানাদার মুক্ত হয়। এদিন উন্মুক্ত হয় ফেনী কলেজ বধ্যভূমিতে হত্যার চিত্র। স্তম্ভিত হয়ে পড়ে মানুষ। এত হত্যাযোগ্য এতদিন বুঝতে পারেনি মানুষ। ঠিক স্বাধীন হওয়ার সাথে সাথে যখন আমরা ফেনীতে প্রবেশ করি, ফেনী পাইলটের পূর্ব দিকে কলেজের মাঠের দিকে কেউ আর যেতে রাজি নয়। দুর্গন্ধ আর শুধু লাশ, পা দেখা যাইতেছে, মাথা দেখা যাইতেছে। ফেনী কলেজ খুলি যখন করছে, ছাত্র জনতা দৌড়াই সেখান থেকে, কলেজ থেকে বাইরে ফেনী মাঠে চলে আসে। ওরে বাবারে, ফেনী কলেজের ভিতরে প্রতিরোধের ভিতরে রক্ত। তখন খাজা মশাই বললেন যে, জেনারেল কি করবা? যত লেবার টেবার খবর দিছি, ভয়ে মানি সব হয়ে গেছে। তারপরে এই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, আমার সমস্ত বাহিনীকে দিয়ে সেখান থেকে এই সমস্ত লাশ, হাড় গুড় এগুলো উদ্ধার করা হয়েছে। যেগুলা পচা গলা ছিল এগুলা সরকারি কবরস্থানে নিয়ে, সরকারি কবরস্থান তখন ছিল এই যে কলগাইরুল নদী পুকুরের ভাড়ে, সেখানে আবার বিভিন্ন জায়গায় করা হয়েছে, দাফন করা হয়েছে। সমস্তগুলা মানে আমার হাড় গোড় ছিল, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে উপর থেকে সবগুলা শহীদ মিনারের পাশে দিয়ে আনি জমা করার জন্য, বা 1 টাকার পরিমাণ। সেটা এখান থেকে পরবর্তী পর্যায়ে সরকার জাদুঘরে নিয়ে গেছে।
ইতিহাস মুছে গেলে মুছে যায় মান, বিকৃতি আনলে হারায় সম্মান। তরুণ প্রজন্ম জানুক ঠিক ঠিক আমরা ইতিহাস সাক্ষী দীপ্তিক। তারেক চৌধুরী, দৈনিক ফেনী।